আমরা প্রকৃতপক্ষে জামাত বা নির্দিষ্ট কোনো দলের না, আমরা সেই দলের যেই দল দেশের জন্য ভালো করবে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আমাদের একটা ফেসবুক পেজ আছে, পেজ থেকে আসছি। তো বর্তমান সময়ে রাজনৈতিক যে প্রেক্ষাপটে আমাদের জনগণের মতামত নেওয়ার জন্য আসছি। তো বর্তমান রাজনৈতিক সম্পর্কে আপনি কিছু বলতে চান? বলতে চাই, বসেন। তো এত জনগণ থাকতে আপনি আমার কাছে আসলেন কেন? আসলে ভাই কিছুদিন আগে আগামী 5 তারিখ গেল 5 তারিখে আপনাকে আমি জামায়াতের সমাবেশে দেখছি, এই জন্য আর কি আপনার কাছে আসলাম। আচ্ছা, বিষয়টা হলো যে আমি কোনো দলের সঙ্গে সম্পর্কিত না। জামায়াতের যে সমাবেশে দেখছেন, জামায়াতের সমাবেশটা মূলত ছিল না, এটা হচ্ছে আপনার সর্বসাধারণের সমাবেশ ছিল। এখানে আপনার হচ্ছে জামায়াতের যে সমাবেশ, এটাতে আসছিল আপনার এনসিপির সদস্য, সাধারণ ছাত্র, এক কথায় জনগোষ্ঠী যত আছে সবগুলো নিয়ে আসছিল। বিএনপিরা করছে মিছিল, সেখানেও লোকজন আসছিল। সেখানে শুধু যে বিএনপিরই লোক আছে এমন কিন্তু না। আমি কোনো জামাতের রাজনীতির সঙ্গে জড়িত এমন না। কারণ এখানে যে মিছিল মিটিংয়ে আপনারা অনেক লোক সমাগম দেখে মনে করতেছেন যে জামাতের লোক, এমনটা না। এখানে সর্বসাধারণ লোকজনই ছিল। আপনার এনসিপি বলেন, আপনার ছাত্র বলেন, আবার বিএনপির লোকজনও জামায়াতের মিছিলে ছিল, সেখানে আমি অংশগ্রহণ করেছিলাম। হ্যাঁ, আমি বিএনপির ইয়েতে না গিয়ে কেন জামায়াতের আন্দোলনের সময় বা মিছিল মিটিংয়ের সময় গেলাম, সেটা আপনি প্রশ্ন করতেই পারেন। দেখেন, আমাদের রাজনৈতিক বর্তমান প্রেক্ষাপটটা, এটাতে আপনি আমাকে প্রশ্ন করলে আমি উত্তর দিব যে বিএনপির আমি কোন দলের মাঝে যাব বলেন? বিএনপিরই 2টা ভাগ 3টা ভাগ, জি জি জি, তাই না? জি। যেখানে বিএনপির 2-3টা ভাগ, তারাই এখনো সিদ্ধান্ত নিতে পারতেছে না যে কার মধ্যে যাব। আমরা সাধারণ জনগণ, আমরা দেখব শেষ পর্যন্ত কারা ভালো করতেছে, কারা দেশের উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছে বা করবে, আমরা কিন্তু তাদের পিছনেই যাব। তা তো অবশ্যই। আমরা আজকে জামাতের মিছিল মিটিংয়ে কেন আসছি? আমরা যদি বিএনপির যাই, বিএনপির যারা এখানে সম্মিলিত সদস্যবৃন্দ আছে, তারাই একে অপরের প্রতি প্রতিহিংসার শেষ নেই। জামায়াত গোছায় নিচ্ছে, এনসিপি আমাদের এলাকায় যদিও নেই, এনসিপির সদস্যরাও জামায়াতের সঙ্গে মিছিল মিটিংয়ে আছে। আমরা প্রকৃতপক্ষে জামাত বা নির্দিষ্ট কোনো দলের না, আমরা সেই দলের যেই দল দেশের জন্য ভালো করবে, দেশের জন্য ভালো করবে, দেশের উন্নতি করবে, আমরা শুধুমাত্র তাদের জন্য। আজকে শুধু না, আজকেই যে ডিসিশন নিয়েছি তা না। যত বড় মিছিলে যেই দেখাক, বিএনপি দেখাক, জামায়াত দেখাক, তাতে কোনো লাভ নেই। দেশের জনগণ এখন বুঝতে শিখে গেছে যে দেশের জন্য ভালো করবে, আমরা তাদের কাছেই, তাদের দলেই আমরা নিযুক্ত হব। আজকে আপনি জামাতে দেখতেছেন, কালকে আমাকে বিএনপিতেও দেখতে পারবেন। যদি বিএনপি সবচেয়ে ভালো কিছু করে, আমরা ভোটের একদিন আগ পর্যন্ত নিজের মতামত প্রকাশের জন্য প্রস্তুত থাকব। আমাদের মিছিলে দেখে লাভ নাই। আমরা এখন আনন্দ মিছিল বা র্যালি করছি, এই র্যালিতে যে কোনো দলের মধ্যে আমরা যেতে পারি। দল বড় দেখে কোনো লাভ নাই, মিছিলের লাইন লম্বা দেখে কোনো লাভ নাই। শেষ পর্যন্ত আমাদের জন্য যারা ভাববে, আমরা শুধুমাত্র তাদের দিকেই যাব। আপনার ভোটের একদিন আগ পর্যন্ত যারা দেশের জনগণের কথা ভাববে, দেশের কথা ভাববে, আমাদের ভালোর কথা ভাববে, আমরা শুধুমাত্র তার দিকেই যাব। এখানে মিছিল মিটিং লম্বা লাইন দেখে কোনোই লাভ নেই। বুঝতে পারছেন? জি জি। আমাকে জামাতের মিছিলে দেখছেন, সেই সময় আমি ফ্রি ছিলাম বা সেই দলটার সময় আমাকে ভালো লাগছে দেখে আমি সেখানে গিয়েছি। এইরকম না যে আমি জামাতের কর্মী, এইরকম না যে আমি বিএনপির কর্মী। আমি অনেককেও জিজ্ঞেস করে দেখছি যে যারা হচ্ছে বিএনপি করে তারা জামাতে আছে। আবার শেষ সময়ে আপনি হচ্ছে দেখছেন কিনা, যখন সবগুলো প্রজেক্টরের কাহিনীগুলো দেখানো হয়, তখন অনেকেই বলাবলি করতেছিল যে তারা জামাতকে সাপোর্ট করে বিএনপির মিছিলের সময় ছিল। কেন? এটা হচ্ছে থাকার মেইন কারণ হচ্ছে আপনার আনন্দ মিছিল বা স্বৈরাচার পতনের মিছিল, আনন্দ মিছিল। এখানে এই জন্য এককভাবে আপনি কাউকে নির্দিষ্ট করে বলতে পারবেন না যে অমুক অমুক দলের। বুঝতে পারছেন? এতটুকুই আমার কথা। বুঝতে পারছেন? আপনি ক্লিয়ার কেন আমি জামাতের মিছিলে ছিলাম? জি, ক্লিয়ার হইছে। আমি প্রকৃতভাবে কোনো দলের না, আমি সর্বদলীয়। আমি তখনই সেই দলের জন্য নির্দিষ্ট হব ভোটের একদিন আগ পর্যন্ত। যেই দল শুধুমাত্র
দেশ ও দশের কথা ভাববে, আমাদের দেশের উন্নয়নের কথা ভাববে, সেই দলেরই আমি শুধু না, বাংলাদেশের প্রায় অধিকাংশ লোকই, কিছু সংখ্যক লোক যারা নির্দিষ্ট দলের, অধিকাংশ ভাসমান মানুষ শেষ পর্যন্ত আপনার ভালো দেখেই আপনাকে নির্বাচিত করবে। আশা করি আমার কথা বুঝতে পারছেন। জি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। প্রিয় দর্শক, ইনার মতন আপনারাও সঠিক সিদ্ধান্ত নেবেন। আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব।